ভাই, আগামীকালকে জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026। আমি শুধু এই কারণে ভিডিওটি করতেছি যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং কি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে কালো টাকা ছড়াছড়ি, মানে অনেকে কালো টাকা নিয়ে ধরা পড়তেছে। অনেকে একজনের পাঞ্জাবির ভিতরে আরেকজন 50 টাকা ঢুকিয়ে দিচ্ছে কিংবা 500 টাকা ঢুকিয়ে দিচ্ছে। আবার যেই ব্যক্তিটাকে টাকা ঢুকিয়ে দিচ্ছে সেও কিন্তু টাকাটা নিয়ে ফেলতেছে। আপনার বিবেককে 500 টাকার কাছে 50 টাকার কাছে বিক্রি করে দেবেন না। মনে রাখতে হবে যে যেই লোকটি আপনাকে 50 টাকা দিচ্ছে কিংবা 500 টাকা দিচ্ছে, সেই লোকটি কিন্তু কি কথাগুলো মনে রেখে দিচ্ছে। যখন আপনি আগামীকালকে কোনো বিপদে পড়বেন, বিপদে পড়ে তার কাছে যাবেন, যাই বলবেন যে আমি তো একটা সময় আপনাকে ভোট দিছি, আজকে আমি একটা বিপদে পড়ছি, আমার এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করে দিতে হবে। তখন ওই এমপি, ওই মন্ত্রী, ওই কর্মী আপনাকে বলবে যে এই যে কিছুদিন আগে আমি আপনাকে 500 টাকা দিছি, ভোট কিনে নিছি। হ্যাঁ, আপনাকে আমরা কেন দেখব? হ্যাঁ, আপনাকে তো দেখার কিছু নাই। আপনি আমাদেরকে ভোট দিয়েছেন, তার বিনিময়ে আমরা আপনাদেরকে টাকা দিছি। তখন কিন্তু আপনি ন্যায় বিচার পাবেন না। তাই বলতেছি যে যেখানেই ভোট দেন, আপনি দানের শীষে দেন, আপনি দাঁড়িপাল্লাতে দেন, আপনি এনসিপিতে দেন, আপনি যেখানে দেন না কেন, ঠিক আছে, আপনি দেশের একজন সুনির্দিষ্ট নাগরিক হিসাবে দেবেন। হ্যাঁ, আপনার কোনো স্বার্থ থাকবে না, শুধু দেশের স্বার্থের জন্য আপনি ভোটটা দিবেন। এভাবে যদি ভোটটা দেন, কোনো একটা সময় যদি আপনি বিপদে পড়েন, যে এমপিকে আপনি ভোট দিচ্ছেন, যে মন্ত্রীকে আপনি ভোট দিচ্ছেন, তাকে কিন্তু আপনি পাশে পাবেন। হ্যাঁ, ওই চিন্তা ভাবনা করে ভোটটা দিয়েন। আগামীকালকে কিন্তু ভোট। হ্যাঁ, ওই টাকা পয়সা খেয়ে ভোটটা দিয়েন না, পরে আপনি নিজেই বিপদে পড়বেন। যার কাছ থেকে আপনি টাকা খাবেন না, সেই লোকটাই আপনাকে বলবে আমরা টাকা দিয়ে ভোট আপনার কাছ থেকে কিনে নিছি। আপনি যদি এখন বিপদে পড়েন, আপনাকে উদ্ধার করতে আমরা বাধ্য নই, এভাবে কিন্তু কথাগুলো বলবে, তখন কিন্তু কষ্ট পাবেন। ঠিক আছে, 5 বছরের জন্য নিজের বিবেকটাকে বিক্রি করে দিয়েন না 50 টাকা 100 টাকার কাছে। আল্লাহ হাফেজ।